ওই লোকটা মারা গেল। মারা যাওয়ার পরে সব মানুষ সব করে কবর করতে গেল, কবর করতে গেল। কবর করা শেষ হয়ে গেছে, হঠাৎ করে দেখে কবরে সাপ এসে গেছে। নাউজুবিল্লাহ, জোরে বল। সাপ দেখে সবাই ডরাইয়া গেছি। কি ব্যাপার, লোকটা নামাজ পড়তো, কেন কবরে সাপ পাইলো? আপনারা বলেন সাপকে আশীর্বাদ না অভিশাপ? আরো জোরে বল। দোয়া নাকি বদদোয়া? ভালো নাকি মন্দ? সুখ নাকি কষ্ট? অথচ লোকটা নামাজ কাজা করে নাই, অথচ লোকটা নামাজ কাজা করে নাই, মাথা থেকে টুপি ফালাই নাই। এরপরে লোকটার কবরে কেন সাপ? এই জন্য সবাই টেনশনে পড়ে গেল। এবার মনে মনে ভাবে, লাশটা যদি এমন ভাবে রাখি তাইলে তো লাশ পচে ফুলে যাবে। আবার আরেকটা কবর করতে নেমে যাও। আর একটা কবর করলো। কবর করার পরে কবর করা শেষ হয়ে গেছে। এরপরে কবরে দেখলেন সাপ এসে গেছে। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা শোনো শোনো, আমি নবী দুইটা কবরের ডাল লাগাইয়া দিলাম। এই দুইটা ডাল যতদিন পর্যন্ত কাঁচা থাকবে ততদিন পর্যন্ত আমার আল্লাহ কবরের আযাবকে হালকা করে দিবেন। এখন প্রশ্ন হলো তিনটা। এক নম্বর আযাব হইতেছে এটা বর্তমান। দুই নম্বর আযাব যতদিন পর্যন্ত গাছের ডাল জিন্দা থাকবে, যতদিন কাঁচা থাকবে ততদিন কবরে আযাব হবে না, এটা হলো ভবিষ্যৎ। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে, নবী গো, বর্তমানের খবর দিলেন, ভবিষ্যতের খবর দিলেন, শুনুন। তাইলে আপনি আমারে বলেন না কোন কারণে কবরে আযাব হইতেছি, কোন কারণে কবরে আযাব হইতেছি? আপনারা জবান খুলে কোন, আমার নবী জানে কি জানে না? ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন যার ইচ্ছা করে কবর আযাব দেখার ক্ষমতা দান করে। এ আমার নাজিরপুরের বাবা, এবার নবীকে ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি আমারে বলেন না কোন কারণে আযাব হইতেছি? আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, একটা কবরে আযাব হয়, লোকটা পায়খানা করে প্রস্রাব করে পবিত্রতা অর্জন করতো না। আর একটা কবর মধ্যে আযাব হইতেছে, ওই কবরের মানুষটা বেশি বেশি চুগলখড়ি করত। আপনারা জবান খুলে কোন, আমাদের সমাজের ভিতরে চুগলখোর আছে না নাই? হ্যাঁ বন্ধু, এখানে প্রশ্ন হলো তিনটা। নবী দেখতে যে আযাব চলতেছে এটা হলো বর্তমান, এবং কাঁচা গাছ ডালগুলো যতক্ষণ কাঁচা থাকবে ততক্ষণ পর্যন্ত কবরে আযাব হবে না, এটা হলো ভবিষ্যৎ। আর আল্লাহর হাবিব বললেন, প্রস্রাব করে ডিলা কোনো ব্যবহার না করার কারণে তার কবরে আযাব হচ্ছে, এটার নাম হলো ভবিষ্যৎ। এখন আপনারা বলেন, অতীত বর্তমান ভবিষ্যতের জ্ঞান আমার নবীর কাছে আছে না নাই? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বলো আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। ওরে দয়া করে তাই গো নবী মরণের বেলায় বলো না, দয়া করে তাই গো নবী মরণের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই।
নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু দেব দুই কদমে চুমু দেব করণে দুলি মাখিব গায়ে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই কঠিন হাসরের মাশাআল্লাহ মাশাআল্লাহ প্রবাসীর পক্ষ থেকে 500 টাকা প্রবাসীর পক্ষ থেকে আসছে তো একজন একটা ইংলিশটা মাপ দিয়ে গেল 500 টাকা মারহাবা জোরে কোন একটু মায়া লাগে আরে কঠিন হাসরের দিনে হামজার মধ্যে হামজার এই ওট সুর দেন না কি বড় বড় সুর আমি আমার হবিগঞ্জ আমির হামজা বোঝাই পাগলা ছিল আমির হামজা হ্যাঁ চুলি দেখছোস কি সুন্দর ওসা এটা না এটা হ্যাপিসেটটা এই যে খেয়াল করছেন নি আল্লাহু আকবার কোনা গেলে গা বাজার 12টার পরে ওয়াজ করলে বহুত কথা কম লাগে বাজার আজকে কত কম ওয়াজ করব আওয়াজও করব আর মাঝে মাঝে ডাবলু গুলোর একটু সাইজও করব কথা কোন ঠিক না বলে হাত তুলে বলো ঠিক না বলো আমার নবীর কবরে আযাব দেখার ক্ষমতা আছে না নাই ওদের শুধু এলাম আছে না নাই ওদের এলাম আছে না নাই বর্তমানে এলাম আছে না নাই আল্লামাকা মালাম তাকুন তালাম কিয়ামত পর্যন্ত যা হবে সব নবীর সিরায় আল্লাহ ঢেলে দিয়েছেন কথা বলা ঠিক মোহাম্মদ আল্লাহু আকবার আরে কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে ওরে দয়া করে থাইকো নবী হাসরের বেলায় বলো না দয়া করে থাইকো নবী হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী লাই বলো পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো চরণে ধুলি মাখিব গায়ে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই আর জোরে বড় আছে না নাই নবী আমার ডাক দিকে ও উম্মত কবরে আযাব বড় ভয়ঙ্কর হাসরের ময়দানটা আরো ভয়ঙ্কর এই জন্য হাসরের ময়দানে যাওয়ার আগে ওই কবরে ঢোকার আগে আল্লাহর বিধান মানার দরকার আছে না নাই এত হাজার মানুষ আবার এত রাত্রি কোথায় থেকে এসে ভরে গেল ও বন্ধুরে আমার আমরা দুনিয়ার পাগল নই সব পাগল নই কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা কথা কোনা ঠিক কিনা হ্যাঁ বন্ধু আমি বলেছিলাম কবর বড় সাংঘাতিক জায়গা এক ব্যক্তি তার বাবারে কবরের মধ্যে শোয়াইলো শোয়ানোর পরে কবরের মধ্যে যত মাটি কোড়া হয় সব মাটি কিন্তু কবর দেওয়ার সময় কাজে লাগে না কিছু কিছু মাটি আবার সাইডে উঁচা হইয়া পড়ে থাকে কথা কোন ঠিক কিনা সন্তান দুইটা কষ্ট করে কয় বাবা ভাই রে আমার বাপরে কবর দিলাম কি স্মৃতি রাখতাম এই মাটিতে একদিন মাটির সঙ্গে আবার মিশে যাবি এই মাটি দিয়ে আমরা একটু বাবার কবরের মাটি বাড়িতে নিয়ে যাব এবার কবরের মাটি বাড়ির মধ্যে নিয়ে গেল যেই মাত্র নিয়ে গেছে ওই মুহূর্তে বায়ে বায়ে পরামর্শ করি এই মাটি দিয়ে আমরা একটা মাটির কলস বানাবো এই কলসটার মধ্যে পানি রাখবো যতবার পানি পান করবো
তার মধ্যে তো বাবা হারানোর ব্যথার সান্ত্বনা, ব্যথার যে কষ্ট, পানি পান করে সান্ত্বনা খুঁজবো, এমন ভাবে একটা কুমার দিয়ে পাতিল বানাইলো, একটা মাটির কলস বানাইলো। ও বন্ধু, বাবার স্মৃতি ধরে রাখার জন্য যখন কলস বানাইলেন, ওই মুহূর্তে সন্তান দুইটা বাবার কলস বানাইয়া ওই কলসের ভিতরে পানি রাখছে রাতের বেলায়। যেই মাত্র সকাল হয়ে গেছে, ওই কলসের পানিটা আগুনের চাইতে আরো বড় গরম হয়ে গেছে। এবার ভাই বাইরে ডাক দিয়ে কয়, ভাই রে, ও ভাই, রাতের বেলা কলসের মধ্যে পানি রাখলাম, এও আবার মাটির পাতিল, কিন্তু পানি কেন গরম হয়ে গেল? ব্যাপারটা তো বুঝলাম না। আবার দিনের বেলা পানি রাখছে, ওই দিনের বেলা পানি রাখার পর আবার পানিটা গরম হয়ে গেল। এবার তারা একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার এমন ভাবে ট্রাই করার পর আল্লাহর বন্ধুর কাছে চলে গেল। তাইয়া ডাক দিয়া বলে, আল্লাহর বন্ধু গো, ও আল্লাহর বন্ধু, আমার বাবা মারা গেছে, আমার বাবা কবরের মধ্যে গেছি, কিন্তু বাবার কবরের মাটির উচ্ছিষ্ট মাটি দিয়ে আমি একটা কলস বানাইলাম। এই কলসটা বানানোর পর রাতের বেলা কলসের ভিতরে পানি রেখেছি, জ্বর নাই, বাদলা নাই, আবার সূর্য নাই, আগুন নাই, বিনা তাপের মাধ্যমেও কলসের পানি গরম হয়ে গেছে। এই ব্যাটটা তো বুঝলাম না। ডাক দিয়া বলি, ও পৃথিবীর মানুষ, নবীর আল্লাহর বন্ধুর ডাক দিয়ে, বন্ধু গো, আমার বাবার কলসের মধ্যে পানি রাখলাম রাতের বেলা, সকাল ওইটা দিয়ে পানিটা গরম হয়ে গেছে, সকাল বেলা রাখলাম, আবার বিকাল বেলা গরম হয়ে গেছে। যা কেউ জানে না, আমার আল্লাহর হাবিব জানার ক্ষমতা আছে না? আল্লাহর হাবিব বলে, আমি নবী যাহা জানি তোমরা তা জানো না, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না। আমার নবী সামনে যেমন দেখে, পিছনেও দেখার ক্ষমতা আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলো আছে না নাই? যুবকের দল, আল্লাহর বন্ধু ডাক দিয়ে কয়, সন্তানেরা, তোমার বাবারে কবর দিয়াইছো, তোমার বাবার কবরের মাটি দিয়া তোমরা কলস বানাইছো, কিন্তু তোমরা জানোনি তোমার বাবা কবরে কেমন অবস্থা আছে? আপনারা জবান খুলে বলুন, আমার নবী জানার ক্ষমতা আছে না? আমার নবী ডাক দিয়ে কয়, তোমার বাবার যেই কবরের মধ্যে ঢুকাইছো, ঢুকানোর পরে কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে শুরু হয়ে গেছে। আর তোমরা সন্তানরা দুনিয়ার পাল্লায় যেভাবে মজেছো, তোমার বাবার কবরের মাটির উচ্ছিষ্ট মাটি দিয়া কলস বানাইছো, ওই আয়াতের ওই কবরের তাপের আযাবের তাপের একটি অংশ আমার আল্লাহ তোমাদের করের ভিতরে, কলসের ভিতরে প্রতিবিম্ব করে দিয়েছেন। বান্দারা, এখনো সময় আছে, কবরে গেলে একা হয়ে যায় গো। দুনিয়ার কোন স্মৃতি তার কবরের আযাব ফিরাইতে পারে না। এই জন্য যুবক ভাইয়েরা আমার নবী কবরের আযাব দেখার ক্ষমতা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যারা ইচ্ছা করি তারে কবরের আযাব দেখার ক্ষমতা দান করি। এই জন্য বাবা, কবরের আযাব বড় কঠিন। দুনিয়ায় যতই তুমি চলাফেরা করো না কেন, একটা কথা মনে রাখবা, দুনিয়ার মানুষ টাকার ভাগ নেই। আজকে আপনি মইরা দেখেন, আপনি যে সুদের টাকা ব্যাংকে রেখে গেছেন, ব্যাংকের মধ্যে টাকা জমাইছেন ভবিষ্যতের লাইগা, অথচ আপনি 3 বেলা ভাত খান, 50 লাখ টাকা ব্যাংকে পড়ে আছে, অথচ আপনি ব্যাংকে টাকা জমাইছেন কেন? সন্তানকে মানুষ করার জন্য। তবে একটা কথা মনে রাখবেন, আপনার কষ্টের টাকা দিয়া যতটুকু পারেন দিয়া মানুষের মতো সন্তানটারে মানুষ বানান, দেখবেন এই সন্তানটা আপনার কবর জিয়ারত করতে চলে যাবে। আর যদি আপনি ব্যাংকের হারাম টাকা, সুদের টাকা লাগাইয়া যান, আপনি কবরে যাওয়ার পরে জুতার বাড়ি খাইবেন, আর আপনার সন্তান ওই টাকা দিয়া পাঁচি হাং পালসার দিয়া মাস্তানি করবে। জোরে বলেন ঠিক না বেটি? এই জন্য আমরা কি হারাম খাবো? এই জন্য যুবক, যতই তুমি সাধু বেশে চলো না কেন,
একদিন তোমাকে কবরে যাওয়াই লাগবে। এক ব্যক্তি তার মুখের মধ্যে দাড়ির অভাব নাই, 2 নম্বর মাথার মধ্যে টুপি আছে, গায়ের মধ্যে পাঞ্জাবি আছে, আবার 5 ওয়াক্ত নামাজও পড়ে। এই লোকটা বড় আমলওয়ালা। বাজারের মধ্যে দেখবেন যে এই লোকটা বড় টুপি দিয়ে রাখে, যে এই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার ব্যবসাটা বড় ভালো চলে। ওই লোকটা যেমন করে মাথার মধ্যে টুপি আবার 5 ওয়াক্ত নামাজ এমন ভাবে নামাজ পড়তো, আর ব্যবসাটা বড় বাজারে 1 নম্বর ছিল। কেন কেন কয় লোকটা নামাজ পড়ে, কেন কেন কয় মাথায় টুপি থাকে, কেন কেন চলার মধ্যে কোনো বেজাল দেখি না। কিন্তু আল্লাহ না করে রে বাবা, এই লোকটা হঠাৎ করে একদিন দুনিয়া ছেড়ে চলে গেছে। আপনারা হায়াতের মালিক কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলেন কে? বন্ধু, এই লোকটা যেই মাত্র মারা গেছে, হাজার হাজার মানুষ শোকের কাতরে ভেসে গেছে। এবার যেহেতু লোকটা নামাজ পড়তো, মাথার মধ্যে টুপি আছে, দুদিন নামাজ কাজা করে নাই, সব করে অনেক মানুষ তার কবরের পারে গেছে কবর করার জন্য। আঙ্গদেশের মধ্যে কবর কোরআনের মানুষ কিন্তু বেশি পাওয়া যায় না, যারা করে তারাই করে, নতুন করে কেউ সংযুক্ত হয় না। অথচ আল্লাহর হাবিব বলেছেন, যারা গোসলখানায় পানি আগায়া দিবে আর গায়ের মধ্যে কাফনটা গোসলের পরে পরাইয়া দিব, আমার আল্লাহ ওই লোকটারে গায়ের ভিতরে স্বর্ণ দিয়া মুদ্রিত একটা জান্নাতের জামা উপহার দিয়া দিবি। এই আওয়াজে মানি না, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন কবর করিনি, আরে করিনি, তাই যারা কবর করে, আল্লাহর হাবিব বলেন শুধু তাই নয়, যারা লাশটারে গোসল দেওয়ায়, যারা লাশটারে কাফন পড়ায়, যারা মানুষকে শেষ পর্যন্ত কবর নিয়ে শোয়া দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে 40 বার গুনাহ মাফ করে দেয়। একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে, তুমি যাবে চলে, ঠিক না? বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। বাড়ির জায়গায় বাড়ি, গাড়ির জায়গায় গাড়ি, নারীর জায়গায় নারী, তুমি চলে গেলে আসল বাড়ি, জবানটা খুলে বলো সেই বাড়ির নাম কি? আর আওয়াজ করে গো কি? ওই কবরে যারা গেছে তারা কি ফিরে আইছে? এবার লোকটা মারা গেছে, কবর করতে গেল। আমার দেশের পোলাপান এখনো কবর মাইয়াতকে কেমনে গোসল দিব এটাও জানে না। যতই কথা বলেন সত্য সত্য, কেমনে গোসল দিতে হয়, গোসল দেওয়ার নিয়ম কি, ওযু কেমনে করবে, খিলাল কখন করবে, ডান কাত কখন করবে, বাম কাত কখন করবে। আমি মাঝে মাঝে আমার এলাকার মধ্যে মানুষ যখন মারা যায়, পুরুষ হলে আমি তার গোসলখানায় যাই, হয়তো একটু পানি আগায় দেই, আর সবচেয়ে একটা কাজ বেশি করি, পেটের মধ্যে চাপ দিয়ে যখন তার ময়লা বের হয়, আমি অনেকগুলা লাশের নিজে হাত দিয়ে ময়লাগুলো টিস্যু দিয়ে এবং আপনার কি যে বলে এটাকে গামছা দিয়ে এটাকে সুন্দর করে হিলা দিয়ে পরিষ্কার করে দেয়। যুবক ভাইরা আমার, একটা কথা মনে রাখবেন, ওই মৃত্যু মানুষটাকে যখন গোসল করাইতে যান, এই জায়গাটা কত কঠিন জানেননি। একটা বার তার দিকে তাকাইবেন, দেখবেন নিথর দেহটা পড়ে আছে, নড়াচড়া করে না।
এই একটু হাতের দিকে তাকাইবেন, এই হাত দিয়ে কত নড়াচড়া করে কত চাল চাললো, মরার পরে হাতটা লড়ে না। এই পা দিয়ে কত জায়গা গেল, কিন্তু পাটা আর লড়াইতে পারে না রে। চোখ দিয়ে তাকায় তাকায় কত দেখলো, এন্ডিমিং টাইমে চোখ দিয়ে কিছুই দেখে না। আর মনে মনে ভাববেন এই লোকটার যে অবস্থা হয়েছে, আমারও বুঝি এই অবস্থা হবে, ঠিক কিনা? আমার বাবা বিদায়ের সময় যেই আনুষ্ঠানিকতা হয়েছে, একদিন আমার মরণের পরে আনুষ্ঠানিকতাই হবে। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বাপের কথা খেয়াল করেন না আব্বা, ও বাবা দাদার কথা খেয়াল করেন, বেশি লম্বা করতাম না, একটু কম। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। আমার যুবক পোলা পান্ডি কণ্ঠ করেন, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না, এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর। তোর গোলাপ সাদা কাপড় আমায় ওরাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতার গরম জলে আরে ফুয়ায়া মশারির তোলে। আল্লাহু আকবার, তিনবার করে আল্লাহু আকবার। বড়ই পাতার গরম জলে শুয়ায়া মশারির তোলে, বড়ই পাতা গরম জলে বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তোলে। আরে আতর গোলাপ শর্মা লাগাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। লইল হাতর লোবান, কেহ লইল জল, কেহ লইল বড়ই ফাতার কান্দা বক ভাষাই রে, মনা যায় যাই রে কান্দে হাই হাই রে। আমার বাপরে, আমার বাপরে কান্দে বিরাজ হয়ে গেছে। 6টা বছর হয়ে গেছে, বাপটা কবরের ভিতরে পড়ে আছে। কত শত বছর হইল, কত মানুষ কবরে। যখন আমার শীতের কথা মনে হয়ে গেছে, বাপটা একলা একটা ওই ঘরটা কেমনে পড়ে রয়েছে। নানাটারে বিদায় দিলাম, কয়টা বছর হয়ে গেল। নানিরে বিদায় দিলাম, কয়টা বছর হয়ে গেল। কেহ লইল হাতর লোবান, কেহ লইল জল, কেহ লইল বড়ই পাতা কান্দে বুক বাসায় রে, মনা যায় যায় রে কান্দে হাই হাই। ওই কবরের ভিতরে মানুষ কেমনি জনম
আর হই না রে। ওই লোকটা মারা গেল, মারা যাওয়ার পরে সব মানুষ সব করে কবর করতে গেল, কবর করতে গেল। কবর করা শেষ হয়ে গেছে, হঠাৎ করে দেখে কবরে সাপ এসে গেছে। নাউজুবিল্লাহ জোরে বল। সাপ দেখে সবাই দৌড়াইয়া গেছি। কি ব্যাপার, লোকটা নামাজ পড়তো, কেন কবরে সাপ পাইলো? আপনারা বলেন সাপকে আশীর্বাদ না অভিশাপ? আরো জোরে বল। দোয়া নাকি বদদোয়া? ভালো নাকি মন্দ? সুখ নাকি কষ্ট? অথচ লোকটা নামাজ কাজা করে নাই, অথচ লোকটা নামাজ কাজা করে নাই, মাথা থেকে টুপি ফালাই নেই। এরপরে লোকটার কবরে কেন সাপ? এই জন্য সবাই টেনশনে পড়ে গেল। এবার মনে মনে ভাবে, লাশটা যদি এমন ভাবে রাখি তাইলে তো লাশ পচে ফুলে যাবে। আবার আরেকটা কবর করতে নেমে যাও। আর একটা কবর করলো, কবর করার পরে কবর করা শেষ হয়ে গেছে। এরপরে কবরে দেখলেন সাপ এসে গেছে। এবার তারা মনে মনে একটা কবর করতে অনেক কষ্ট লাগে, লাগেনি কি? অনেকগুলো মাটি করে না, অনেক মাটি করতে হয় কবর থেকে। এরপরে তারা মনে মনে ভাবলো, দুইবার কবর করেছি, দুইবার কবরের মধ্যে সাপ দেখলাম, তৃতীয়বারের মাথায় আর কবর করব না, সোজা আল্লাহর বন্ধুর কাছে চলে যাব। যাই ডাক দেখে, বন্ধু আমার, লোকটা বড় আবেদ ছিল, সালেহ ছিল, কিন্তু কোনদিন তার মিথ্যা বলতে শুনি নাই, কোনদিন তার নামাজ কাজা করতে দেখি নাই। আমরা তাবাররুকান বরকতের জন্য তাখাসসুস কবরটা করতে গেলাম, কিন্তু করতে যাইয়া প্রথম কবর করতে অর্ধেক গেলাম, কবরের ভিতরে সাপ এসে গেছে, কোথায় থেকে জানি না। আমরা লাফ মাইরা কবর থেকে উঠে গেছি। এরপর আরেকটা মায়া করে আরেকটা কবর করলাম, কবর করা শেষ হয়ে গেছে। এরপরে দেখলাম লাস্টে আমরা চলে আসবো। ওই মুহূর্তে দেখলাম কবরের ভিতরে সাপ এসে গেছে। ও আল্লাহর বন্ধু, বন্ধু গো, এখন আমরা কি করব? আল্লাহর বন্ধু ডাক দিয়ে, শোনো না, তোমরা তৃতীয়বার আর একটা কবর করবা। কবর করার পরে সাপ দেখলেও ওই কবরে তারা দাফন করবা, না দেখলেও এই কবরে দাফন করবা। এই কথা বলার পরে তারা কবর করা শুরু করলো। কবর অর্ধেক করলো, সাপ নাই। কবর যখন ফুল পড়লেন, এরপরে কোনো সাপ নাই। এরা বাড়িতে চলে গেছে, সাপ নাই। জানাজার নামাজ হয়ে গেছে, সাপ নাই। এরপরে লাশটাকে কান্দের মধ্যে কইরা গুরুস্থানের মধ্যে যখন নিয়ে আইব, নিয়ে আইনোর সময় হঠাৎ করে লাশটারে কবরে নামাইব, তাকে দেখতেছেন বিরা বান্দা দুইটা সাপ কবরের মধ্যে ফনা তিনা দাঁড়ায় রয়েছে। এরপরে কেউ কবরে নামে নাই। আল্লাহর বন্ধু বলছে, সাপ থাকলে সাপ সহকারে দাফন করবা। এবার লাশটারে ধাক্কা মেরে কবরে ফেলাইয়া, এরপরে উপরে দিক দিয়া ছাড়ি দিয়া বাড়ি দিয়া সুন্দর করে তারা সবাই চলে গেছে। ওই দিন আমি দেখলাম মানুষ কত নির্লজ্জ হয়ে গেছে। ওই দিন দেখলাম কবর করছে, কবরের মধ্যে একটা মানুষকে কাফন দিয়া শোয়াইছে, শোয়া তারা কবরের মধ্যে সাপ, বাদ্যা থেকে সাপ আনছে, যেই সাপগুলার দাঁত থাকে না, বিষ থাকে না, ওই সাপগুলার কবর মধ্যে ফেলাইয়া ফেলাইয়া উপরে বিডু দিয়া দিয়া কবরের আযাব, কবরের সিনারে দিয়ে বিডু করতেছে। আরে যারা এমন ভাবে কাজ করতেছো, একদিন মনে করবা নিজে এই সম্মুখীন হইয়া যাইবা। এমন কাজ কইরো না যেই কাজ করলে আমার আল্লাহ বেজার হয়ে যাবে। কথা বলে না, ঠিক কিনা? এবার সবাই কবরের মধ্যে নামাইয়া সবাই যখন বাড়ি করে গেল, দোকানপাটে আওয়াজ উঠে গেল। এই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়তো, এই লোকটা সুন্দর করে রোজা রাখতো, এই লোকটা কোনোদিন মিথ্যা বলে নাই, এই লোকটা কোনোদিন টাকা টুপি কইলা রাস্তায় হাঁটে নাই। অথচ লোকটারে কবর দেওয়ার পরে কেন সাপ এসে গেছে। মানুষ তখন ডানে বামে কথা বলা শুরু হয়ে গেল। ওই মুহূর্তে একজন ডাক দিয়ে কই, আমরা সবাই শুনেছি, একটা মানুষ, আমরা সবাই শুনেছি এবং সবাই দেখেছি, লোকটা নামাজ পড়তো, লোকটা রোজা রাখতো, লোকটা মাথায় টুপি রাখতো। এখন আমরা তো জানি না তার ঘরের খবর কি। সবাই চলো না, আমরা যদিও তার ভালো দেখেছি,
আমরা তার বাড়ির মধ্যে তার স্ত্রীকে বলবো তোমার স্বামী মানুষ হিসাবে কেমন ছিল, এমন কোন ত্রুটি আসেনি যে এই ত্রুটির কারণে কবরের ভিতরে দেওয়ার আগে সাপ এসেছে। এবার এই কথা চিন্তা ভাবনা কইরা দল বল নিয়ে স্ত্রীর কাছে গেল। হাদিস শরীফের মধ্যে আছে, স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি বলে আমার স্বামীটা স্ত্রীটা বড় ভালো ছিল, আমার আল্লাহ স্ত্রীটাকে জান্নাত দিয়ে দেয়। অথবা স্বামী যদি স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি ডাক দিয়ে কয় আল্লাহ ও জগৎবাসী, আমার স্ত্রীর কাছে আমি সন্তুষ্ট ছিলাম, আমি বড় ভালো ছিলাম, এই কথা যেই মাত্র বললো রে বাবা, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীটাকে জান্নাত দিয়ে দেয়। এই মর্মে তারা সবাই গেল স্ত্রীর কাছে, যাইয়া ডাক দিয়ে কই ও তুমি বলো না গো বোন, তোমার স্বামীরে আমরা প্রথম কবর করলাম, কবর কইরা শেষ করতে পারি নাই, সাপ এসে গেছে। আমরা দ্বিতীয় কবর করলাম, সাপ দেখি নাই, দেওয়ার টাইমে তখন কি হয়ে গেছে, দেওয়ার টাইমে কবরে সাপ এসে গেছে। এবার তিনবার আল্লাহর বন্ধু বলেছেন সাপ থাকলো দাফন করতাম, না থাকলো দাফন করতাম, তুমি তো তার স্ত্রী, তোমার সঙ্গে সংসার করেছি, তুমি বলো না তোমার স্বামী এমন কোনো কাজ করছিনি যে কাজের কারণে কবর দেওয়ার আগে সাপ এসে গেছে। চিৎকার মানে কি আল্লাহু আকবার বলা যাবে না? একবার আমার সঙ্গে মনটা কুইলা কুইলা কোন হারিয়ে যাব একদিন আমি রব নাই চিরদিন, বলো হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি আর নাই ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। মারহাবা কই না রে আমার ভাইরা, দেখেন না আমার আপনারা দেখেননি? লাশটা যখন দাঁড়ায় তখন জিগায় সম্মানিত মুসল্লিয়ান একরাম, উপস্থিত মাইয়াত আমার ভাই লাগে না, কইনিও চলাফেরা করতে যায় যদি কোনো অন্যায় করে থাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিয়েন, কইনি? আর চলাফেরা ক্ষেত্রে যদি লেনদেন থাকে, আমরা বাড়িতে আছি, আমরা কাছে কয়েন আমরা লেনদেন দিয়া দিব, কয়নি? আর নামাজের পরে দুর্দান্ত যারা আইছেন এই মুখের বাড়িতে চাইলে ডাইল ভাত আয়োজন করছে, আপনার কিছু খাইয়া দেন, কয়নি? ওই রাস্তায় পাশে মাপ তার এক বেড়া যদি দুনিয়া থাকে যদি মাপটা ছায়া দা লাভ হইব নি? লাভ হইবে। এই জন্য কইছি হারিয়ে যাব একদিন আমি ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন হারিয়ে যাব একদিন আমি। হারিয়ে যাব
একদিন আমি রব নাই ভুবন চির। সবাই সবাই ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। স্বামীর হাকিকত স্ত্রী জানে কি জানে না? আরো জোরে কোন জানে কি জানে? ঘরের ভিতরে কি আছে ঘরের মালিক কি ভালো জানে নাকি বাইরের বেড়া জানে? ঘরের মালিক ভালো জানে। ওই মুহূর্তে সমাজের মানুষ যায় চুপি চুপি যায় কয়, শোনো না গো বোন, তোমার স্বামী মারা গেছে। কবরে নামাইতে যায় প্রথম সাপ পাইলাম, কবরে নামাইতে যায় দ্বিতীয়বার সাপ পাইলাম, তৃতীয়বার সাপ সহকারে দাফন করলাম। এত ভালো মানুষটা নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, সত্য কথা বলতো, সুন্দর ব্যবসা চলছে, আল্লাহ অনেক টাকার মালিক বানাইছে, কিন্তু কবরে সাপ কেন? আমরা দেখছি তোমার স্বামী বাইরে অনেক ভালো, কিন্তু তোমার স্বামী ঘরে কেমন ছিল? স্ত্রী ডাক দিয়ে কই, ও মুসল্লিরা কিরাম, সত্য কথা এখন আর গোপন করবো না গো। আমার স্বামী ব্যবসা করছে ঠিক আছে, সব সময় ব্যবসার যে মূল্য আছে, গম আছে, ভুট্টা আছে, জব আছে, এইগুলোর সঙ্গে পাথর মিশাইয়া, মাটির কণা পাথরের কণা মিশাইয়া মিশাইয়া আমার স্বামী বিক্রি করে ওজন বাড়াইতো। আমি কতবার কইছি আপনি এই সমস্ত দ্রব্যের সঙ্গে পাথর মিশাইবেন না, কঙ্কর মিশাইবেন না, কিন্তু আমার স্বামীর উপরে ফিটফাট থাকলো। কিন্তু আমার স্বামী গোপনে এইভাবে মানুষকে ফাঁকি দিত, এইভাবে ফাঁকি দিত। আমার সমাজের ভিতরে দেখবেন দাড়ি ফাল্লা আছে না নাই? আসেনি? দাড়ি পাল্লা আসেনি? হ্যাঁ, দাড়ি পাল্লা আছে। এখন দাড়ি পাল্লা চলে না, এখন ডিজিটাল বাইরেছে, কথা কোন ঠিক না বেটে? কি রে জানেননি, এটার মধ্যে টান দিলে বাটফারি, এমনি টান দে এমনি বাড়ি মারে, এমনি বাড়ি মারে। বাড়ি বাড়ি জান্নাতের টিকিট বেছে আসেনি? আসেনি? আরো জোরে জোরে বলো। টিকিট বেছে, বেছে টিকিট বেছে, বেহেস্তন ঘরে ঘরে পাওয়া যায়। আরে ওই দিন ওয়াজ করতেছে, ওয়াজে কইতাছে কবর বলে জিগাইব তোমার দুনিয়াতে দলটা কোনটা আছিল? জুতার ব্যবসা বহুত বালা, ধর্ম ব্যবসায়ী থেকে, কথা কোন ঠিক না? অনেকে আমাকে কিছু বলার চেষ্টা করে, গো হুজুর যে দুনিয়ার যে অবস্থা, আপনারা কিন্তু ফালাই ফুলাই দিব। আমি কেউ যদি ফালাই দেওয়াটা আল্লাহ লিখে রাখে, মাটির তলে থাকলেও ফেলে দিবে। রাইট বলেছি? ওই দিন দেখছে না ওয়াজ করতেছে এক বক্তা, ওয়াজ করতেছে, আয়াত করতেছে, হঠাৎ করে এরকম করে শুনে এখানে মারা গেছে। সে ঘর থেকে তো উঠতে এসে ওয়াজ করবো, ইচ্ছে যে মারা গেছে। কেউ তার এক কথা বলেন, কেউ তার বাঁচাতে পারছে? বাঁচাতে পারবো? মাটির তলে গেলে পারবো? মহিলার টিম পাঠাইছে বাড়ি বাড়ি যায়, হাঁসের মাঠে জিগাইব, হাঁসের মাঠে জিগাইব তোমার প্রতীকটা কি আছে? আমি এজন্য এইটা দেখতে পারি না ভাই। লেভেলটা ইসলাম, কিন্তু ভিতরে সব মুনাফিকি, কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ, এটা তো বোঝা যায়, সামনে বেশি করবো, এটা বোর্ডের লেগে কইছে আর কি। সব বুঝেন, এটা বুঝেন না আপনারা? প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে, নাসির উদ্দিন সিপাশালা মরে না। আরে প্রেম করিয়া প্রেমিক মরে রে, আমার ফতে গাজী মরে না। আরে হাত তুলে বলো
ঠিক কিনা বলো? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, নবী ওয়ালির দুশমনেরা হুশিয়ার সাবধান, আল্লাহ মাহফিল মুফতি গাজীউদ্দিন আত্মারি সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। বাবাজান স্টেজে বসছে 1 ঘন্টা হইছে। কয় ঘন্টা? আমার যে 1 ঘন্টা হইছে টের পাইছেন আপনারা? প্রেমের সময় কি টের পাওয়া যায়? 1 ঘন্টার ভিতরে কথা কইছি হিসাব আছে? আমি কি শুরুতে গল্প করছি? ডাইরেক্ট ওয়াজে ঢুকে গেছে, কিরে রাত্র বেশি দিকিয়া যদি 8টার সময় মাইক ধরতাম আধা ঘন্টা কথা কইলাম বলে ডাইনে ভেবে কইলাম বলে কিছু সময় আস্তে আস্তে বই হবে কইলাম বলে আমার সময় যেমন কথা কইতে মনে আমি 5 মিনিটে 1 ঘন্টার কথা বলতে পারি। কথার মতো কথা একটা হইলেই চলে। কথা কোন ঠিক না বেঠিক? বাপ ধরছে বাপ। হিন্দুরা কই মুল্লাডি কইতে গাইছে রে ইডি এতদিন আসিন কই ইডি তো আমরা নাচানাচি বন্ধ করছে আরো। হিন্দুরা কই মুল্লাডি আমরা ডিস্টার্ব লাগে রোজার পূজা বলে এক কতই আবার যায় কি সুন্দর করে লেক্সাস বিস্কিট খাইতাছে। এবার তো গাড়ির মধ্যে বইয়া বিরিয়ানি খাইছি। ওই আমার স্নেহাস্পদ আমার খুব অন্তরঙ্গ জয়নাল কইতাছে ক এর লাগে তো ডাব্লিউডি লাগে রে আমরা গাড়ি বিরিয়ানি খাইতেছি হেরা তো সুলকানি হইবই। আমরা 4 জনে বইয়া থেকে বিরিয়ানি ফুটলা খাইতেছিলাম গাড়ি মানে আমি জানি যায়া মাহফিল উঠতে জন্য লাগবে কাউন্টার করতো না পরে ব্যবস্থা করে ইসলাম আর কি গাড়ির বই মারি দিছিলাম। কথা বলতে কিছু তো বুদ্ধি কথা ঠিক না বেটি বাজান। তারপরে এরা তো সিনার লাগে নাহলে আমার চুল কাশুনটা মানে হইল হিন্দুরা বলতেছে এগুলা আমাদেরকে এসে ডিস্টার্ব করছে। এই দেশে যদি সম্প্রীতির কথা বলতে হয় আমি কইছি হিন্দু মন্দিরে যাবে, বুদ্ধ পেগোডায় যাবে, খ্রিস্টান গির্জা যাবে, মুসলমান মসজিদে যাবে, যার যার ধর্ম পালন করবে, কেউ কাউকে আঘাত করবে না, কেউ কারোর উপর জুলুম করবে না, কেউ হস্তক্ষেপ করবে না, কেউ কাউকে জোর জবরদস্তি করবে না, যার যার ধর্ম পালন করবে। আমরা প্রয়োজনে তাদের পূজার সময় আমরা কি করবো নিরাপত্তার ব্যবস্থা করব। কিন্তু ওই সমস্ত মোল্লারা যারা ওই মন্দিরকে পিছনে রেখে বলে রোজার পূজা এক কথাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আমরা যে পূজার মধ্যে আটকাম পারছি এরকম ভাবে বলে 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 যারা ওই পূজার মধ্যে গিয়ে ভাব ধরে কথা বলছে হিন্দুরা আমার কে হুজুর আমরা বুঝছি হারা বুড়ের লাগে আইছে। গাওস ভাই আইছেন আজকে আইছেন? আচ্ছা আচ্ছা ইদারে কইতাছি না অনুষ্ঠান কইতাছি খালি শুরু না করছি মানে পরে মার গেল আমি কেমন তুই তো কই ফুলাম ফুটা দিছ। হ্যাঁ তার সিনজে বলে না আমার বোঝার ইচ্ছা মতো কোন তোমার তো পিছনে পাইতো না আমারই ভাইবো গাড়ি চালা সব পাইবো তোর সময় থেকে হুপো তো উল্টাকে বরস। এই বাবা কাফেরের চাইতে মুনাফিক খারাপ ঠিক কি না কোন? এবার লড়াই হবে স্বাধীনতা বিরোধী অপশক্তির সাথে কথা বলেন ঠিক না বেঠে? লড়াই হবে সার্বভৌমত্বের যারা বিরোধিতা করে তাদের সাথে কথা বলেন ঠিক কিনা? লড়াই হবে ধর্মদ্রোহীদের বিরুদ্ধে যারা ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষের ইমেজকে ব্ল্যাকমেল করে তাদের নিজের ব্যক্তিগত স্বার্থ হাসিল করে এই দেশের 65% সুন্নিপন্থী মুসলমানদেরকে মাইনাস ফরমানে রেখে যারা বৈষম্যের দেওয়াল তৈরি করেছে আমরা সকল তরিকাপন্থীরা ওই বৈষম্যের দেওয়াল ভেঙে টুকরা টুকরা করে দিব। কথা বলেন ঠিক? তুমি কে আমি কে তুমি কে আমি কে নীরব না বিপ্লব নীরব না বিপ্লব নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। তুমি কে আমি কে নীরব না বিপ্লব আমার লগে যাইস না কেন মার খাইবে তাইরি হুজুর আপনি এগিয়ে চলেন আমরা আছি তোমার সাথে তাইরি হুজুরের ভয় নাই
আমি এই আপনারা কি আমার প্রতি রাগ করছেন নাকি? সুন্নিরা কি দুই না এক? পীর মাশায়েখরা দুই না এক? বৃহত্তর সুন্নি জোট দুই না এক? আরো জোরকানে দুই না এক? আমরা কি আলগা আলগা নাকি একসাথে আছি? একসাথে থাকতে চাই কি চাই না? যেদিকে যাব একদিকে যাব, যেদিকে লড়বো একসঙ্গে লড়বো। তাহিরা জাহিরা বাতিরা সুন্নি পন্থীরা তরিকা পন্থীরা মাজার পন্থীরা তারা মাল চক্ষুকে ভয় করে না, তাদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সমস্ত গম্বুজের নকশা মুবারক। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা রাগ করছেন আমার সাথে? একটা লোক এই মুহূর্তে হাত তুলবেন, হুজুর যদি কোনো মুরব্বী উঠতে যায় ছেড়ে দিবেন, যদি কোনো পোলাপান ওঠে টান্দা ধরবেন। 5 ঘন্টার ওয়াজের মজা পাইছেননি? বললে আরো বলতে পারবো। আপনি যাই বলেন, আমি ডাব্লিউদেরকে ছাইরা দেই না ফেলেন না। রাজনীতিবিদরা তো মনে করে যে তারা যে কত বিশাল, ওরা তো সুযোগ সন্ধানী বাবা। বিভিন্ন জায়গা তারা দখল করে বিভিন্ন উত্তেজিত পরিবেশ সৃষ্টি করে। আর আমরা সুন্নিরা পাড়ায় পাড়ায় সুন্নি, মহল্লায় মহল্লায় সুন্নি, এলাকায় এলাকায় সুন্নি, ইউনিয়নে ইউনিয়নে সুন্নি, উপজেলা উপজেলা সুন্নি। আজকে সুন্নিরা যদি এক থাকে, কোনো বাপের শক্তি নাই, সন্তানের শক্তি নাই আমাদেরকে কিছু করতে পারে। শর্ত হলো একসঙ্গে থাকলে কাহারও ক্ষতি হবে না। আলগা আলগা থাকবেন, ফিরতান্ত্রিক থাকবেন। আমার আব্বা জিডা কই নই এক পিসাব রেখে কইলাম, বাজার ফিলিস্তিনি ইস্যুতে ঢাকা যেমন লাগতো। বাবা রে, কই ফিলিস্তিন আর কই বাংলাদেশ, তোমরা যাও, আমি দোয়া করি। না বন্ড না, এটা ইসলাম, ওই মানে এটা হলো খানকাত বইয়া ইসলাম। তো ফিলিস্তিনি ইস্যুতে মাঠে যেতে হবে, ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে জিহাদ করতে হবে। ইসলাম কখনো খানকার নাম, কখনো হলো রাজপথে তলোয়ার নিয়ে ময়দানে অপশক্তির বিরুদ্ধে জিহাদ করার নাম। কথা বলেন ঠিক কিনা? একটু হেদিয়ে তাই একটু হেদিয়ে আর একটা গোষ্ঠী লাগলে মামলা কইরা হুতাই লাগবো, লাগে যাবে বলে করবো যে ইচ্ছা করে মারছি। কথা ঠিক না? ঠিক ভাইরা আমার, আপনাকে আমার সাথে রাগ করছেন? আমি 40 মিনিট মায়ার ওয়াজ করছি, এখন একটু গরম ওয়াজ করতেছি। আমার ওয়াজের ধরন তিন কিসিমের, বুঝতে পারছেন? 1 নম্বর, এই পুরা প্যান্ডেলটা করতে কত লাগছে? 60,000। আর মাইকটা কত লাগছে? 30,000। 60 আর 30 কত? 90। এমন দিব? পোস্টার ঠিক কত? পোস্টার 10,000। বলো হিসাব দিলে বলেছে কেশিয়ার দিকে গরম কেশিয়ারও। তাইলে মোট কত হইল? 1 লাখ টাকা তোলা এই মুহূর্তে আমার জন্য কোনো ব্যাপার না, যদি আপনারা দেন। ডিপ্লোমা না, এক নম্বর ছেড়ে দে।